আমার এই গাছটা নিয়ে আমি অনেক প্রশ্ন পেয়েছি যে এই গাছের যত্ন আমি কিভাবে নিই বা এত হেলদি কিভাবে থাকে। তো স্পাইডার প্ল্যান্ট গাছের যত্ন কিভাবে নিতে হবে আজকে আমি আপনাদেরকে সেটা বলব না। কিন্তু আমি কিভাবে যত্ন নিই সেটা বলব। এই গাছটার বয়স এখনো ১ বছর হয়নি। গতবার শীতে আমি মাত্র ২ টা ছোট, ছোট গাছ নিয়ে এসে লাগিয়েছিলাম। সেখান থেকে এই গাছের এখন এই অবস্থা। এবার শীত আসলে ১ বছর হবে। এই কয় মাস মোটামুটি ছিল কিন্তু যখন থেকে বর্ষা শুরু হয়েছে তখন থেকে এটার গ্রোথ চোখে পড়ার মতো। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে যেটা দেখালাম ওইটা আগের ফুটেজ। আর মাশাআল্লাহ এখন দেখেন এই অবস্থায় আছে। পাতার সামনে যে মারা যাওয়া অংশটা আছে সেটা আমি কেটে দিচ্ছি। এটা আমি কখনোই করিনি। আজকে ফার্স্ট টাইম করছি। ভিডিও করার সময় কেন জানি মনে হলো যে পাতাগুলো একটু কেটে নিই কারণ অনেকে দেখি কাটে। আমি কখনোই কাটিনি। এই গাছের যত্ন বলতে সেরকম আমি কিছুই করিনি। যখন গাছটা বসিয়েছিলাম তখন রেডি মাটিতে বসিয়েছিলাম আর ওই মাটিটা আমার আগে থেকে রেডি করাই ছিল। এই গাছের জন্য রেডি করিনি, অন্যান্য গাছের জন্য রেডি করেছিলাম। সেই মাটি দিয়ে গাছটা বসিয়ে দিয়েছি। মাটি রেডি করার সময় আমি মাটির সঙ্গে বালি, ভার্মি কম্পোস্ট, কোকোপিট, হাড়ের গুঁড়া, নিম খোল এগুলো মিশিয়ে রেখেছিলাম। এই গাছে অতিরিক্ত পানি দেওয়া যাবে না। মাটি শুকিয়ে গেলে তারপরে পানি দিতে হবে। ১ম এ মাটিটা চেক করে দেখবেন যদি মনে হয় যে শুকিয়ে গেছে তারপরে পানি দিবেন। মাটি ভিজা থাকতে, থাকতে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আপাতত গাছটাকে রোদে রেখেছি যেহেতু বর্ষার সময় খুব বেশি রোদও পাওয়া যাচ্ছে না। তো আমার যে বেলকনিতে রোদ লাগে দক্ষিণ সাইডে বেলকনি সেখানে গাছটা রেখেছি। যখন খুব বেশি রোদ পড়বে তখন হয়তোবা এখানে রাখবো না। এমন জায়গায় রাখবো যেখানে শুধুমাত্র সকালে রোদ লাগে।